আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি জিআরপির নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, খুব সহজে আলু দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় বিকালের নাস্তার, সেটা আমিও জানতাম না। তো আমি দেখার পরে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো আজকের রেসিপিটা হচ্ছে আলু দিয়ে কীভাবে খুব সহজে সুন্দর একটি বিকালের নাস্তা তৈরি করবেন। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে 3টি আলু মাঝারি সাইজ করে কেটে সিদ্ধ করে নিয়েছি, এবং নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ কুচি করে, এবং 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, এবং ধনিয়াপাতা কুচি নিয়েছি। তো বন্ধুরা, তারপর আলুটিকে আমি গ্রাইন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব, কাটারের সাহায্যে কাট করে নেব। দেখতেছো কাটারের সাহায্যে কীভাবে কাট করে নিচ্ছি সুন্দরভাবে। তো তোমাদের দিয়ে কাটার থাকলে কাটার দিয়ে কাট করে নেবে, হাতের চেয়ে এই কাটারটা সবচেয়ে ভালো হয়। তো দেখো আমার একে একে আলুগুলো হয়ে গেছে কাট করা। তো এখন আমি এটাকে একটা গাজর নিয়ে নিয়েছিলাম, গাজরটাকে স্লাইস করে নেব, আলু কাট করে নেব, কাটারের সাহায্যে স্লাইস করে নিচ্ছি। তো দেখতেছো স্লাইস করা হচ্ছে। গাজরটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও সুস্বাদু লাগে। তো আমি গাজরটা মোটামুটি আমার স্লাইস করা হয়ে গেছে। দেখো আমার আলুটা এবং গাজরটা সব স্লাইস করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তার সাথে অন্যান্য ম্যাটেরিয়ালসগুলো অ্যাড করে নেব, যেমন পেঁয়াজ কুচিটা অ্যাড করে নেব, এবং ধনিয়া পাতা এবং কাঁচামরিচ সবগুলো অ্যাড করে নেব আস্তে আস্তে করে। অ্যাড করে নিয়েছি, অ্যাড করে সুন্দরভাবে মিক্স করে নেব। বন্ধুরা, এখানে লবণটা আমি এখনও ইউজ করিনি, কারণ কি লবণটা যদি এখন ইউজ করি তাহলে আলুতে পানি ছেড়ে দেবে। তার জন্য লবণটা একটু পরে ইউজ করব। এখন আমি লবণটা ইউজ করবো হালকা করে। লবণটা যদি আগে আগে দিই তাহলে লবণের পানিটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আমি নিয়েছি মোমবার্স, দেখতে পারতেছো। তো এটা আমি এখন একটা পাত্রে ঢেলে নেব পরিমাণ মতো। তোমরা এটাও দিতে পারো, এবং কি চিপস আছে না, পাতলা যে চিপসগুলো আলুর চিপস, সেগুলোকে ভেঙে একদম গুঁড়িয়ে তারপর সেটাও ইউজ করতে পারো। চিপসেরটাও আচ্ছা অনেক টেস্ট হয়। আমি সেটা নেক্সট একটা ভিডিওতে দিয়ে দেবো তোমার জন্য, আরেকটা ভিডিও তৈরি করব। তো তারপর আমি আলুটাকে একটি বাংলাদেশে যে বলে পুতার সাইজে নিয়ে নেব। দেখতেছো কীভাবে সাইজ করে নিয়েছি। দেখতেছো কতটা সুন্দর লাগতেছে। এটাকে সাইজ করে নিয়েছি হাতে। এখন এটাকে আমি আমি এটা নিয়ে চুলায় চলে যাব। একটা প্যান বসিয়ে দেবো, প্যান বসিয়ে পরিমাণ মতো তেল ঢেলে নেব। তেলটা অল্প করে নেব পরিমাণ মতো। রুটি ভাজার জন্য যেরকম পরিমাণ মতো তেল নিয়ে আমরা সবসময় ওইরকম পরিমাণে নিয়ে নেব। তারপরে পুরো প্যানটাকে একটু তেলটা নেড়ে ভিজিয়ে নেব। তারপরে আমি যে আলুর চপটাকে নিয়েছি বিকালের নাস্তা হিসেবে, ওইটাকে আমি দিয়ে দেবো এক এক করে চুলায়। বন্ধুরা, আমি দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ কি আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি সবগুলো ওই যেভাবে দিয়েছি এভাবে তোমরা ইউজ করে দেবে। দেখো তো কি সুন্দর একটা কালার চলে আসছে। দেখতেছো বন্ধুরা কতটা সুন্দর একটা কালার চলে আসছে। তো এইভাবে হালকা করে ফ্রাই করে নেবে। তারপর আমার প্রথম এটি শেষ হয়ে গেছে, এখন আমি সেকেন্ড টাইম দিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে। বেশি ভাজবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিডিয়াম একটু হালকা লাল কালার পর্যন্ত ভেজে নেবে। আমি এখানে অন্য কোনো প্রোডাক্ট ইউজ করিনি, শুধু আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলোই ব্যবহার করেছি। তো তোমরা এগুলো দিয়ে খুব সুন্দরভাবে খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারো বিকেলের নাস্তা হিসেবে। দেখবে বাচ্চারা কতটা পছন্দ করে, ফ্যামিলি সবাই পছন্দ করবে। দেখতেছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। সাইডটাকে সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি হালকা করে। সব কিছু তোমাদের দেখাতে পারিনি প্রথম ভিডিওতে, প্রথম যেগুলো এইভাবে ভেজেছিলাম। তো ভিডিওটা বড় হয়ে যাবে, লং হয়ে যাবে, তার জন্য সব কিছু দেখাতে পারিনি। তো দেখতেছো কতটা সুন্দর এবং কতটা ভালো লাগতেছে ফ্রাই করাগুলো। আমার ভাজা মোটামুটি কমপ্লিট হয়েছে, আমি একে একে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। তোমরা বন্ধুরা একবার হলো অবশ্যই বাসায় ট্রাই করো, কারণ অনেক সুস্বাদু একটা খাবার। আমার ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়ানোর জন্য রেডি।
তো আমার এখানে লাইট ছিল না, তার জন্য একটু কালো দেখা যাচ্ছে, আমার লাইটিংটা একটু দুর্বল। ক্যামেরাটা তত বেশি দামি ফোন না।